আমি পড়তে থাকবো, এটা কোন টেন্স? আমি পড়তে থাকবো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কেন হবে? এটা কেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স? দেখো, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এভাবে বোঝালে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তে থাকবে, তে থাকবো। দেখো সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, আমি পড়তে থাকবো, এই যে তে থাকবো, অর্থাৎ এই যে তে থাকবো, তে থাকবে, থাকলেই তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে তখন তোমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে রূপ দিতে হবে। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। দেখো, যদি এভাবে বলি, আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং, আই উইল বি রিডিং। সে লিখতে থাকবে, হি উইল বি রিডিং, হি উইল বি রিডিং। তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে তোমাদেরকে এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক এভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, তাহলে ইংরেজি শেখাটা অনেক ইজি হবে তোমাদের জন্য।